আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সবসময় আপনাদের সঙ্গে আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা শেয়ার করে আসছি। তো আমি গত 28 ফেব্রুয়ারিতে আমার ভিডিও দেওয়া শুরু করেছিলাম, যেটা আজকে 2 মাস পূর্ণ হয়েছে। আমি 2 মাসে চেষ্টা করেছি আমার নিজের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যেটাতে আপনাদের একটু হলেও যেন উপকার হয়, যেটা ডক্টর না হলে আপনি জানতে পারতেন না, অথবা মিনোক্সিডিল ইউজ করার নিয়ম, অথবা মিনোক্সিডিলের সঙ্গে কী কী মেডিসিনস আমি নিচ্ছি, যেটা চাইলে আপনারাও নিতে পারেন, এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আরও আপনাদেরকে আমি জানিয়েছি কোন মেডিসিনস প্রতারকরা আপনার থেকে 30,000 নিচ্ছে, যেটা আপনি 15,000-এর ভিতরে পেয়ে যাবেন। আশা করি যে আপনাদের আমার ভিডিওটা একটু হলেও উপকার হয়। আর আপনাদের উপকারের জন্যই আমার ভিডিওটা দেওয়া। আমি কোনো প্রফেশনাল ইউটিউবারও ছিলাম না, এখনও প্রফেশনাল না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর কতদিন পরে আপনি ডার্মা রোলার ইউজ করতে পারবেন, তারপর ডার্মা রোলার ইউজ করার পর মিনোক্সিডিল কত সময় পরে নেবেন, ডার্মা রোলার সপ্তাহে কতদিন ব্যবহার করতে পারবেন। তো সেটা নিয়ে আজকের আলোচনা আমার। তো শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই মিনোক্সিডিল ইনটেক অবস্থায় যখন থাকে তখন কেমন থাকে প্যাকেটটা, আর মিনোক্সিডিল আমি যেটা ইউজ করতেছি সেটার প্যাকেটে খোলার পরও কেমন ছিল। মিনোক্সিডিল আপনি যখন আনবেন, মোর এফ, এটা আমি আপনাদেরকে দেখাই, এটা মোর এফ, আমি এটা ইউজ করতেছি। তো এটা যখন আপনি বাইরে থেকে আনবেন অথবা যেখান থেকে নেন, সেটা এরকম বোথ সাইডেই আপনার হলোগ্রাম স্টিকার দিয়ে লাগানো থাকবে। এটা রিমুভ করার পর ওপেন করে আপনি পাবেন এই টাইপের একটা বোতল, এরকম সিপি লাগানো থাকবে সেটাতে। আর আপনি যখন রেগুলার ইউজ শুরু করবেন তখন আপনার স্প্রেইং যে ডিভাইসটা আছে এটা লাগিয়ে নিতে হবে এটা। তো এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি এখনই বলে দিই। এটা আপনি, অনেকেই বলে 7 চাপ নিলে আপনার রেগুলার যে ডোজটা থাকে সেটা আপনার ফিল আপ হবে। 7বার আপনি প্রেশার দেবেন আপনার যেখানে যেখানে দেওয়া লাগবে। দেওয়ার পর আপনি হাত দিয়ে এভাবে এভাবে ঘষে দেবেন, হাত দিয়ে দিলে কোনো সমস্যা নেই। তো এটা গেল মিনোক্সিডিল ইউজ করার একটা সিস্টেম আমি জানালাম আপনাদের। তো আসল যে টপিক সেটা ডার্মা রোলার। তো ডার্মা রোলার আপনারা অনেকেই দেখেছেন, অনেকের আছে, এটা আমি এখন ইউজ করি না, আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আগে ইউজ করতাম। অনেক ডক্টর বলে ডার্মা রোলারের উপকারিতা আছে। আমার যেটা মনে হয়, শুধু ডার্মা রোলার ইউজ করার থেকে আপনি সঙ্গে যদি মিনোক্সিডিলটা ইউজ করেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন একই সাথে দুইটা ইউজ করলে। ডার্মা রোলার আপনি যেভাবে ইউজ করবেন সেটা আপনি হেয়ার মিনোক্সিডিল দেওয়ার আগে 20 মিনিট আগে মিনিমাম আপনি ডার্মা রোলারটা ইউজ করে রাখবেন। হেড ওয়াশ করার কোনো দরকার নেই। এরপর 20 মিনিট পর আপনি মিনোক্সিডিলটা আপনার ডিজায়ার্ড যে প্লেসগুলো আছে সেখানে স্প্রে করবেন। এটা গেল নর্মাল যারা তারা ইউজ করার নিয়ম। এখন হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কতদিন পর আমরা ডার্মা রোলার ইউজ করতে পারবো, এটা আমার একটা মেইন ইস্যুস। আমি নিজেও জানতাম না, পরে জেনেছি এটা। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার মিনিমাম 3 থেকে 4 মাস পর ডার্মা রোলার ইউজ করা ভালো। কারণ আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর আমার যে নিউ হেয়ারটা এসেছে এটা স্টেবল হইতে সময় লাগবে, প্লাস আমার যে স্ক্যাল্পে সার্জারিটা হয়েছে ওটাও এখনও নর্মাল না। এই জন্য ডক্টর অ্যান্ড জার্নাল যেটা বলে সেটা মিনিমাম 3 থেকে 4 মাস পর আপনি যদি ডার্মা রোলার ইউজ করতেই চান তাহলে মিনিমাম 3 থেকে 4 মাস পর ব্যবহার করবেন। আর ডার্মা রোলার ব্যবহার করলে কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে একটু বলি। ডার্মা রোলারটা ইউজ করবেন সপ্তাহে আপনি 3 থেকে 4 বার। ডার্মা রোলার বেসিক্যালি যদি রেগুলার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার স্কিনে ইনজুরিজ হওয়ার পসিবিলিটিস আছে, কারণ এটা মাইক্রো নিডেল আমাদের যাদের আছে তারা আমরা এটা জানি, এটাতে ভালো একটা ধার আছে, সুচালো টাইপের। তো যখনই আমরা হেডে এটা ইউজ করব তারপর আমাদের একটা মাইক্রো টাইপের ইনজুরিজ হয়। তো এই জন্যই ডার্মা রোলার ইউজ করলে আপনার যেটা হয়, আপনার ইনফ্লাইয়েটা হয়, ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হয়। ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হলে আপনার স্ক্যাল্পের সব জায়গায় ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হলে আপনার ফলিকলের জন্য এটা খুব বেনিফিশিয়াল হয়, যেটা আপনার হেয়ারের জন্য আলটিমেটলি উপকার হয়, আর আপনার হেয়ার রিগ্রোথও হয় এটাতে। তো
তো মিনোক্সিডিল দিয়ে আপনি ডার্মারোলার মিনোক্সিডিল দেওয়ার আগে আপনি ডার্মারোলার ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাবেন। তো এই হচ্ছে আমার মেইন থিম ছিল আজকের ভিডিওর। আমি আশা করি আপনাদের এই ভিডিওটা খুব উপকার হবে। যারা এখনও জানেন না বা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার কতদিন পর ডার্মারোলার ইউজ করতে হবে, তো আমি আশা করি আপনারা আমার ভিডিও বা দেখে বুঝতে পারবেন ডার্মারোলার কখন ইউজ করবেন হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর, ডার্মারোলার সপ্তাহে কতদিন ব্যবহার করবেন, ডার্মারোলার ইউজ করার কত সময় পর আপনি হচ্ছে মিনোক্সিডিলটা স্প্রে করবেন, মিনোক্সিডিল ডার্মারোলার উইকলি কতবার ব্যবহার করবেন, আমি সব কিছুই আপনাদেরকে বলার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের উপকার হবে এটা। আর হচ্ছে ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের একটু উপকার হয় অথবা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।